কোন সাইডে? এই আর আর 2 কিলো গেলেই যমুনা সেতু, রেল সেতু, যে যমুনা সেতু দেখতে পাচ্ছেন। আর এদিকে গেলে চায়নাবাদ শহর। কোনটায় যাবেন? তাহলে আমরা যমুনা ব্রিজ বা বঙ্গবন্ধু ব্রিজে না গিয়ে আমরা এদিকে চায়না বাঁধ আছে সেই বাঁধে যাচ্ছি। সিরাজগঞ্জের চায়না বাঁধ ঘুরে আসি। রোডগুলো অসাধারণ। ওভার ব্রিজ। সিরাজগঞ্জ 8 কিলোমিটার, সিরাজগঞ্জ হাট পয়েন্ট 10 কিলোমিটার। সয়দাবাদ সিরাজগঞ্জ আঞ্চলিক মহাসড়ক আর 450, দৈর্ঘ্য 10 কিলোমিটার। তো আমরা সিরাজগঞ্জ হাট পয়েন্টে যাব, সিরাজগঞ্জ শহরেও যাব। চলেন দেখতে থাকি। এটা কি? এটা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সিরাজগঞ্জ। পল্লী বিদ্যুৎ। আসলে রাস্তাগুলো এত উঁচু, দেখেন ওই পাশে, মানে আমার মনে হয় রাস্তাগুলো একটা বাঁধ হিসাবেও কাজ করে। অনেক অনেক নিচু। দেখি, বিসিক শিল্প পার্ক সিরাজগঞ্জ। বিচিক ইন্ডাস্ট্রিয়াল পার্ক সিরাজগঞ্জ। ঘুরে আসি। ও, দারুণ রোড। হ্যাঁ, বিচিক শিল্প পার্ক। হ্যাঁ, এইটা নদী শাসন করে, মানে আপনার চোখ যাবে না, এরকম করে প্রত্যেকটা প্লট করছে। বড় বড় ফ্যাক্টরি করবে এখানে বিদেশিরা, হ্যাঁ। ওয়ালটন থেকে শুরু করে সবাই। এবং সেগুলো প্লটগুলো এই যে দেখেন, এক একটা প্লট হবে, ফ্যাক্টরি হবে, প্লট করে দিয়েছে। এবং এরকম এটা নদীর, এটা কি নদীর ভিতরে ছিল? নদীর ভিতরে, হ্যাঁ, আচ্ছা, নদী শাসন করে এখানে শিল্প পার্ক গড়ে তোলা হয়েছে। এই যে করেছে, হাজার হাজার লোকের কর্মসংস্থান হবে। এবং প্রত্যেকটা প্লটের চারপাশে এরকম রাস্তা। এইটা হলো বিসিক। আর এর চেয়ে 10 গুণ বেশি জায়গা নিয়ে ইকোনমিক জোন করছে।
ইকোনমিক জোন কোথায় সেটা? সে ওই যে রেখে আসলাম যে। ও ওই পাশে না? আচ্ছা আচ্ছা। অসাধারণ রাস্তাগুলো। আহ, এখানে ভারী পার্ক টার্ক হবে, ইন্ডাস্ট্রি বসবে। আমরা ওই গেট দিয়ে ঢুকলাম এবং এই গেট দিয়ে বেরিয়ে গেলাম জাস্ট কিছুটা দেখানোর জন্য। এই গেটটা এখনো কমপ্লিট হয়নি। রাস্তাগুলো বেশ আঁকা বাঁকা। আসলে সিরাজগঞ্জে অনেক খাল, নদী। এখানে একটা নদী দেখা যাচ্ছে। রাস্তাগুলো বেশ জিগজ্যাগ। রাস্তায় এই গাড়িগুলো মানে প্রচুর একটা জ্যাম টাইপের। রাস্তা খুব ফ্রেশ, রাস্তা ভালো কিন্তু প্রচুর যানবাহন। আর সামনের গাড়িতে আছে বড় ভাই, তোবারক ভাই। আবার রোড বাঁকা। আসলে যেখানে নদী নালা বেশি সেখানে রাস্তাও বোধহয় বাঁকা হয় বেশি, নাকি? কোথায় আসলাম? মুজিব সড়ক, চৌরাস্তা। না এটা না, চৌরাস্তা দেখছি। বিয়াড়া ঘাট, বিয়াড়া ঘাট, কেন্দ্রীয় জামে মসজিদ, বিয়াড়া ঘাট। মানে আমরা খুব ঘাটের কাছাকাছি চলে চলে এসেছি। দেখা যায় খুব দর্শনীয় জায়গা। চলেন যাই। চলে এসলাম একটা চৌরাস্তা। চাচা, চাচা ইয়াং চাচা। চাচা ঠিক আছে, কিসের বয়স? এখানে অনেক রিক্সা, আমরা যেদিকে যাচ্ছি অনেক রিক্সাও সেই দিকে যাচ্ছে। তার মানে সবাই বিকেলবেলা একটু বিনোদনের জন্যই এই সাইডে যাচ্ছে। সাধারণত সিরাজগঞ্জ কসবার 3, সিরাজগঞ্জ কসবার 3 পানি সম্পদ বিভাগ। অনেক ভিড় চলে। এখানে এই যে আপনার বায়ু থেকে যে বিদ্যুৎ তৈরি হয় তার অনেকগুলো উইন্ড মিল এখানে দেখতে পাচ্ছি। ও স্যার কোন সাইড দিয়ে যাচ্ছেন? আমরা একটু সাইড দিয়ে চলে যাই। এই যে উইন্ড মিলগুলো, যখন অতিরিক্ত বাতাস হয় এগুলো ঘুরলে বিদ্যুৎ তৈরি হয়। কিন্তু পানি নেই। পানি, নদীতে নদীতে যদি পানি না থাকে তো কেমন হয়? পানি থাকলে হয়তো আরো ভালো লাগতো।
কামরুল স্যার মাঝে মধ্যে হ্যাঁ একটু অফ রুটে যাই। ওয়াও, অনেকগুলো। এইদিকে কিছুটা পানি আছে। উইন্ডমিলগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে বসানো। বালুচর, যাক আমরা অনেক ভিতরে নদীর কাছেই চলে আসলাম। ও এটা তো অনেক অনেক দূরে পর্যন্ত যাবে। এর তো মনে হয় নদীর ধার দিয়ে অনেক দূর। যমুনা নদী, আর যমুনা নদীর পাড় সুন্দরভাবে রক্ষা করার জন্য বাঁধ দেওয়া হয়েছে। ঠিক বাঁধের পরে রাস্তা। বর্তমানে এটি মানুষের বিনোদনের কেন্দ্র। এটা কত দূর যাবে? এটা কত দূর যাবে? হ্যাঁ, 8 কিলো একদম ওই ইয়ার মাথায় সেতুর কাছে। ও সেতুর কাছে।